কসবা গণধর্ষণ কাণ্ড, যা এখন মিডিয়া বহুল চর্চিত, তার মূল অভিযুক্ত যিনি বলে যাকে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে, মনোজিৎ মিশ্র, তাকে সামনে থেকে পেছন থেকে সব রকম সহযোগিতা যদি কেউ দিয়ে থাকেন, নাম উঠে আসছে এই সার্থক বন্দ্যোপাধ্যায় বা সার্থক ব্যানার্জি। কি হয়েছিল ব্যাপারটা? আমাদের কাছে সরকারি পোর্টাল থেকে, বাংলার ভূমি যে সরকারি পোর্টাল, যাতে কিনা আমাদের কার নামে কোন কোন জমি কোথায় রেজিস্ট্রি হয়েছে সেটা সরকার, পশ্চিমবঙ্গ সরকার যেটাকে তথ্য যার মধ্যে দেন, ইনপুট হিসেবে দেন, সেখান থেকে দেখা যাচ্ছে এই ছেলেই বলবো, যথেষ্ট ছোটই বয়সে, একদম মিটিওরিটিক রাইজ, ধূমকেতুর মতন উত্থান। বোধহয় লিপস অ্যান্ড বাউন্ডের সঙ্গে এই উত্থানের তুলনা করা যেতে পারে। নিজের নামে কালীঘাটে একটি ফ্ল্যাট, নিজের বাবার নামে কালীঘাটে আরেকটি সম্পত্তি, মায়ের নামে কালীঘাটে 3টে সম্পত্তি, নিজের নামে যাদবপুরে 2টি ফ্ল্যাট এবং একটি গ্যারেজ, বাবার নামে উদয় শঙ্কর সরণি, আপনারা জানেন সব থেকে পশ এলাকা, গল্ফ গ্রিনের কাছে, সেখানে 2টো ফ্ল্যাট, মায়ের নামে আমতলায় 2টো ফ্ল্যাট, মায়ের নামে উদয় শঙ্কর সরণি মানে ওই সেই গল্ফ গ্রিনে আরও একটা ফ্ল্যাট, একজন কলেজ ক্লার্ক যিনি 21-এ চাকরি পেলেন, সেই চাকরির মাইনে যেখানে 16 থেকে 18,000 টাকা খুব মেরে কেটে হতে পারে, 2020 সালের শেষ দিক থেকে 2021 সাল শেষ হতে না হতেই কোনো লটারির টিকিট তিনি পাননি, তিনি কোনো অন্য কিছু পেলেন না, কোথা থেকে সোর্স অফ ইনকাম কেউ জানলো না, কিন্তু তিনি 12টা 1 ডজন সম্পত্তির মালিক হয়ে গেলেন এখনো পর্যন্ত। মানে 1 ডজন গপ্প পাওয়া গেছে, এরপরে আরও 1 ডজন, তারপরে আবারও 1 ডজন, এরকম পাওয়া যাবে কিনা বাবা যাবে না, তারই কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কোনো নির্দেশিকা না মেনে এইরকম জায়গায় জায়গায় গভর্নিং কমিটির সদস্যদের নিয়োগ করেছেন মাননীয় তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তিরা। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে এই একই রকমভাবে সুমিত মণ্ডল বলে একজনের নিয়োগ হয়েছে। এবং এই প্রসঙ্গে আসার আগে আমি দেখাতে চাই যে এই 21 থেকে কারেন্ট স্ট্যাটাস অফ দ্য ওনার, যেখানে টাইপস অফ প্রপার্টি এবং স্ট্যাটাস অফ দ্য ওনার, যেখানে গভর্নমেন্টের পোর্টাল, নাম আর অ্যাড্রেস সহ, এই সার্থক ব্যানার্জি তিনি সর্বত্র দেখেছেন, সর্বত্র এইসব সম্পত্তি ক্রয় করে তার নামে, তার বাবার নামে, তার মায়ের নামে আছে। এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা, এই টাকার উৎস, এবং কিছু জানতেন না মাননীয়া, এটা আমরা মনে করছি না। বিজেপি পার্টিগতভাবে এর শুধু নিন্দা করছে নয়, একটা বিষয়ে বাংলার জনগণকে জানাতে চাইছে যে এই রহস্য বা এই রকম কত লোক আছে সেটা বোঝানোর জন্য আমরা যত দূর হয়, যত দূর যেতে হয় তত দূর যাব। এই একই রকমভাবে সার্থক ব্যানার্জি মনোজিতের সূত্র ধরে বা একই রকমভাবে লাইনে আমরা আগেই বলছিলাম যে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অস্থায়ী কর্মী, টিএমসিপির সভাপতি ওই এলাকার সুমিত মণ্ডল, তার নিয়োগ হলো। হুগলি উত্তরপাড়ার রাজা পেয়ারি মোহন কলেজ, সেখানেও টিএমসিপি সদস্যদের ঢালাও নিয়োগ হয়েছে। 2016 থেকে এ পর্যন্ত 10 জন টিএমসি কর্মী সরাসরি নিয়োগ পেয়েছেন, কোনো রকমের নিয়োগ সংক্রান্ত যেসব নির্দেশিকা আছে তার তোয়াক্কা না করে। কসবার পরে কাকদ্বীপ কলেজ, সেখানেও এই একই রকম বিতর্ক দেখা দিয়েছে। 2022 সালের 7 জন টিএমসি কর্মীকে সরাসরি এই অস্থায়ী কর্মীর নাম করে নিয়োগ করা হয়েছিল। এই 7 জন কর্মীর নিয়োগের কথা স্বীকার করেছেন ওখানকার বিধায়ক মন্টুরাম পাখিরা, নিয়োগের কথা স্বীকার করেছে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, নিয়োগের বিরোধিতা করায় এবিভিপির নিপুণ দাসকে বেধড়ক মারধর করা হয়েছিল। হুগলির উত্তরপাড়া কলেজ, আমি দেখাতে চাইছি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সর্বত্র টিএমসি শাসিত এই বাংলায় শিক্ষার কি পরিস্থিতি। হুগলির উত্তরপাড়া কলেজ 2011 সালের পরে উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজে স্থায়ী অস্থায়ী মিলিয়ে
নিয়োগ দেওয়া হয়েছে ওই একই নিয়োগ নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তোয়াক্কা না করে 10 জন নেতাকে তৃণমূল ছাত্র পরিষদ করেন বা করতেন, সবার এখনের পরিচয় বর্তমানের পরিচয়। এর পরিচালন সমিতির মাথায় আছেন স্বনামধন্য অভিনেতা এবং বিধায়ক শ্রী কাঞ্চন মল্লিক। তিনি সাফাই দিয়েছেন, আমি তো জানি না, আগে যারা দায়িত্বে ছিল তারাই করেছে। তার মানে তৃণমূলের বিবেক এ বিষয়ে জাগ্রত যে পুরো জিনিসটা 2 নম্বরই হয়েছে, জিনিসটা খুব খারাপ হয়েছে। নিয়োগ নীতিকে বুড়ো আঙুল দেখানো হয়েছে, এবারে একে অন্যকে দোষারোপের পালা করে জিনিসটাকে মিটিয়ে নিতে চাইছেন। আর এই একই রকম ভাবে শিক্ষা ব্যবস্থার যে সম্পূর্ণ সমাপ্তির দিকে প্রায় নিয়ে গেছে, যেটা বাঙালি অস্মিতা, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে বাংলার বাঙালি পরিচিত হলো শিক্ষিত বাঙালি বলে। সেইখানে দাঁড়িয়ে 2011 সাল থেকে 2025 শুধু কসবা ল কলেজ নয়, শুধুমাত্র আশুতোষ কলেজ নয়, তার চারপাশে বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে দেখা যাচ্ছে বহিরাগত মহিলাদের নিয়ে মদ্যপানরত টিএমসির সভাপতি। 2022-এর ভিডিও এখন নাকি সামনে এলো। সিসিটিভি ফুটেজ যেখানে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান বিভাগ, সেখানেও দেখা যাচ্ছে যে প্রাক্তন আমলা তৃণমূল বিধায়ক স্বনামধন্য ওই 70% হুমায়ুন কবির, তিনি ওখানে গিয়ে রেজিস্ট্রারের ঘরে ঢুকে, প্রলয় চক্রবর্তীর ঘরেতে ঢুকে তাকে মারধর করেন এবং রীতিমতন পদাঘাত করে লাথি মেরে তাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়। বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে নিজের গড়ে তাজমুল হোসেন মেজাজ হারিয়েছেন ইত্যাদি। আরে মেজাজ তো হারাবেনি। টাকার ভাগ একজন মেজর সারির নেত্রী, তিনি বলেছিলেন সবকিছু হিসেব করে 75% কালীঘাটে পাঠিয়ে বাকি 15% নিয়ে কাজকর্ম করতে হবে, নিজেদেরকে চালাতে হবে। সেই জিনিস এখনো চলছে।